গণতন্ত্রকে সমুন্নত রাখতে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের। আগামী নির্বাচনে সরকার গঠন করবে জামায়াত, বললেন শাহজাহান চৌধুরী। এদিকে বিমানবন্দরের আগুনের ঘটনা তদন্তে 4 দেশের বিশেষজ্ঞ টিম আনা হয়েছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে লঘুচাপ থেকে নিম্নচাপ বৃষ্টি হবে জানালেন আবহাওয়া অধিদপ্তর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে দৈনন্দিন নয়াদিগতের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। যদি কঠিন সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, সকলেই আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যেতে পারব। বিগত সরকারের আমলে 60 লাখ কর্মীকে মিথ্যা মামলার পাশাপাশি 20,000 কর্মীকে গুম খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্য বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচন টেকসইয়ের দলগুলোর গন্তব্য মনে করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইউনিক ফর্মুলার 22 সাল কায়েম করেন। তখনকার এই সংবাদ মাধ্যমে একসাথে তার দোয়া বয়ান তৈরি করত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিক প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে পত্রিকাগুলো বিগত সরকারের ভয়ের স্বীকৃতি তুলে আনতে পারেননি, তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজালাল চৌধুরী বলেছেন, দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র জামায়াত ইসলামী সক্ষম। আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে। শুক্রবার 25শে অক্টোবর রাত 8টার দিকে লোহাগাড়া উপজেলায় অধুরনগর প্যারাগন কমিটিউ সেন্টারের মাঠে আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত যুব সমাজে এ সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। শেখ হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছেন। এস আলম গ্রুপের দোষ ঢাকতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক আজ চরম সংকটে। গণতন্ত্র ফিরিয়ে আনতে এই অর্থনীতি গঠন করতে হলে জামায়াতকে ক্ষমতায় আনতে হবে। এ সময় ইসলামী স্বরাষ্ট্র ও অর্থ উপদেষ্টা গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আধুনিক নগর ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম সাবুবির সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবের আমির মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুজ্জামান ইসলামবাদী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার আব্দুল সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আনম নেমান সুরাদস্য শামিল আক্তার উপস্থিত ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাগো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে 4টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 25শে অক্টোবর বেলা 12:15টার হযরত শাহজালাল রহ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাগো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 4টি দেশের বিশেষজ্ঞ টিম এসে ঘটনাস্থল তদন্ত করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। যদি কোনো অব্যবস্থাপনার প্রমাণ হয় তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে। নিম্নচাপের রূপ নিলে এর প্রভাবে চলিত সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শনিবার 25শে অক্টোবর সকালে নতুন করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়। সম্প্রতি আরও একটি লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল, তবে তা বিলীন হয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর বলছেন, এবারের লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে, তবে ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখনো বলা যাচ্ছে না। নিম্নচাপের রূপ নিলে দেশের উপকূলে এক আংশিক প্রভাব পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ফলে চলিত সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দিনের তাপমাত্রা কমতে পারে, 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রাও। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 5 দিনের দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদ কাজী
কাজী জেবুন্নেসা সাংবাদিকদের বলেন, নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে, তবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এর প্রধান প্রভাব ভারতের উপকূলে পড়বে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আংশিক প্রভাব থাকতে পারে, আর এ প্রভাবে বুধবারের দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।